স্পাইস হোটেলগুলোতে খেতে আমার বেশ ভালো লাগে। কলাপাতায় সেই গরম গরম খাবার খাওয়ার একটা আলাদাই সুন্দর ব্যাপার রয়েছে। তাই কিছুদিন আগেই তরুণ নিকেতন নামে এই পাইস হোটেলে গেছিলাম। এই হোটেলগুলোকে স্পাইস হোটেল কেন বলা হয় তার একটা কারণ আছে। ১৯৩০ সালে আশেপাশে এই খাবারের হোটেল যখন শুরু হয় তখন একটা মিলের দাম ছিল ৬ পয়সা। স্পাইস বলতে আসলে সেই সময় আনা বোঝানো হতো, কারণ আনা তখন অবিভক্ত ভারতবর্ষের আর্থিক লেনদেনের মাধ্যম ছিল। আর একটা তত্ত্বও প্রচলিত আছে, এই স্পাইস হোটেলের প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা দাম হতো, আর রোজকার বাজার দরের ওপর নির্ভর করে সেই দাম বদলও হতো। সেই সমস্ত দাম হতো পয়সায়, সেই থেকে নাম স্পাইস হোটেল। এখনো কলকাতার বেশিরভাগ স্পাইস হোটেলেই সেই রীতিনীতিই চলছে, খাবারের দাম প্রায় রোজই পাল্টায়। খিদে পেয়েছিল খুব, তাই আর বেশি এদিক ওদিক না তাকিয়ে মন দিয়ে আগে শুনলাম ওনারা গড়গড় করে বলে গেলেন কি কি আছে। আর যেটা যেটা শুনে লোভ হলো সবকিছুই প্রায় অর্ডার করে ফেললাম। এই একটা বিশাল অসুবিধা, খিদের পেট নিয়ে অর্ডার করলেই অত্যাধিক বেশি অর্ডার করা হয়ে যায়। এখানে প্রথম ২ হাতা ভাতের দাম ৩০ টাকা, আর তারপর থেকে প্রতি হাতা ভাত ২০ টাকা করে। প্রথম ২ হাতা ভাতই যদিও অনেকটা, পরে আর লাগে না তেমন। নিয়েছিলাম সাথে মুগ ডাল, দাম ছিল ৪০ টাকা। এখানে গন্ধরাজ লেবুর সাইজগুলো কিন্তু প্রকাণ্ড। ডালটা মন্দ লাগলো না, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। গন্ধরাজ লেবু দিয়ে বেশ ভালোই লাগলো। খুব ইচ্ছা ছিল ডাল ভাতের সাথে গরম বেগুন ভাজা খাবো, কিন্তু সেদিন কপালটাই খারাপ ছিল মনে হচ্ছে, বেগুন ভাজা সব শেষ। তাই আমরা নিয়েছিলাম কিছু বড়া, সেগুলো পরে দেখাচ্ছি। নিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা খেতে আমার তেমন ভালো লাগেনি, আর সেটার দুটো কারণ আছে। প্রথম কথা, ইলিশ মাছের কোনো স্বাদ পাওয়া যায়নি বললেই চলে, আর নুনটাও আমার একটু বেশি লেগেছে। দ্বিতীয় কারণ হলো আমার দিদু এই ইলিশের মাথা দিয়ে কচু শাকটা এতটাই সুন্দর বানায় যে বাইরেও আমি সেই স্বাদের কাছাকাছি খুঁজি কচু শাক। বললাম না বেগুন ভাজা পাইনি তাই বড়া খেয়েছি। বড়া ব্যাপারটা বড় ভালো লাগে আমার, সেটা যে কোনো বড়াই হোক না কেন। সেদিন ফুল চিংড়ি আর মাছের ডিমের বড়া ছিল, আহা, না খেয়ে থাকা যায়? যদিও দামগুলো আমার এখন আর মনে নেই। ফুল চিংড়ির বড়াটা রসুন পেঁয়াজ ইত্যাদি দিয়ে বেশ ভালোই বানিয়েছিল, আর একটু মুচমুচে হলে ভালো হতো আর কি। ফুল চিংড়ির বড়াতে থামিনি আমরা, নিয়েছিলাম মাছের ডিমের বড়া, আর এই বড়াটা ফাটাফাটি ছিল। বড়াগুলোর সাইজ দেখেছো? ডিমটাও তেমন টাটকা। এখানে এরম বড়াগুলো রোজ এক থাকে না, বদলাতে থাকে। আর একবার যখন গেছিলাম আমরা তখন পেয়েছিলাম কুমড়ো ফুল আর বক ফুলের বড়া, দুটোই খুব সুন্দর ছিল। এবার অবশেষে গড়িয়ে গড়িয়ে পৌঁছে গেছি আমরা মাছ মাংসতে। নিয়েছিলাম সর্ষে পাবদা, এক পিসের দাম ৩০০ টাকা, সাইজ বিশাল আর খেতেও তেমন সুন্দর। মাছটা খুবই টাটকা ছিল আর রান্নাটাও দারুণ, হালকা একটু ঝাঁঝালো, নুন মিষ্টির পরিমাণও একেবারে ঠিকঠাক। মাংস খেতে হবে বলে এইটা আমরা অর্ধেক অর্ধেক করে খেলাম, সত্যি খুবই ভালো লেগেছে আমাদের। এবার স্টার অফ দ্য শো, আলু দিয়ে মাটনের ঝোল। এক প্লেটে থাকে ৪ পিস, দাম ৪০০ টাকা। মাটনের পিসগুলো মন্দ নয়, তবে এক একটা পিস ১০০ টাকার মতোও নয়। প্রথমবার ভীষণ ভালোভাবে মাংস সেদ্ধ হয়েছিল। দ্বিতীয়বার গিয়েছিলাম যখন, মাংস শক্ত পেয়েছি। তবে তৃতীয়বার গিয়ে বলেছিলাম যে মাংস আগেরবার শক্ত ছিল, তখন কিন্তু এনারা ঠিক সেটা মাথায় রেখে একেবারে সুন্দরভাবে মাংস রান্না করে দিয়েছিলেন। বাইরে মাটন আমি খাই না, কারণ বেশিরভাগ জায়গায় পাঠা পাঠা একটা গন্ধ থাকে। এখানে সেটা একটুও ছিল না, তাই হয়তো এত সুন্দর লেগেছে আমার। আর ঝোলটাও অপূর্ব হয়েছিল। তরুণ নিকেতনের গুগল রেটিং আহামরি কিছু না হলেও এখানকার রান্না বান্না বেশ ভালো লেগেছে আমাদের, যদিও মাছ মাংসর দামটা অত্যাধিক বেশি বলে মনে হয়েছে।